কেমিস্ট্রিতে 90 to 95% পাওয়া এখন একদম তোমাদের হাতের মুঠোয়। কিভাবে সেইটাই আজকে আমি এই পুরো ভিডিওতে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবে। দেখো, প্রথমত আমাদের কেমিস্ট্রিতে কিন্তু তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তো এই তিনটে পার্টে আমরা কেমিস্ট্রিকে ভাগ করে নিই এবং আমাদের কেমিস্ট্রি যে নম্বর বিভাজন রয়েছে, নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে, সেটাও কিন্তু তিনটে ভাগে ভাগ করা রয়েছে। অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমাদের 23 মার্কস থাকে, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু আমাদের 19 মার্কস থাকে, মানে 19 নম্বর থাকে, এবং আমাদের অর্গানিক পার্টে কিন্তু সব থেকে বেশি 28 নম্বর থাকে, অর্থাৎ 28 নম্বর থাকে। তার মানে বুঝতে পারছো যে প্রত্যেকটা পার্ট আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের অনেকেরই কিন্তু এই অর্গানিক পার্ট বা ইনঅর্গানিক পার্ট বা ফিজিক্যাল পার্ট, এই তিনটে পার্টের কারো না কারো কোনো না কোনো সমস্যা থাকে। যেরকম অনেকেই মনে করে যে ফিজিক্যাল পার্ট থেকে, অর্থাৎ একদম যে প্রথমের পার্টটা রয়েছে সেখান থেকে অনেক পরিমাণে নিউমেরিক্যালস আসে, কিন্তু তোমরা যদি একটু ভালো করে খুঁটিয়ে দেখো তাহলে দেখবে যে নিউমেরিক্যালসগুলো যেগুলো আসে, অর্থাৎ যে অঙ্কগুলো আসে, সেগুলো কিন্তু ফর্মুলা বেসড আসে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো যদি তোমরা ভালো করে করে নাও তাহলে কিন্তু সেই ইজিলি তোমরা এই অঙ্কগুলো, ফর্মুলা বেসড অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকেই কিন্তু ম্যাক্সিমাম এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আসে। তো আমাদের তার মানে সেই দিকগুলো ভালো করে করতে হবে। ইনঅর্গানিক পার্ট যেখানে 19 নম্বর আসে, এই পার্টটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, সত্যি কথা, এখানে কিন্তু খুব সহজ এবং এখানে দুটো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, যেমন পি ব্লক এলিমেন্টস এবং ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস। এই দুটো চ্যাপ্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব সোজাও। অর্গানিক পার্টটা তো সবার পুরোটাই কঠিন লাগে, যে মনে হয় কি করব বুঝতে পারছি না, কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ইজি এবং আমরা কিন্তু খুব টেকনিক্যালি জিনিসগুলোকে করব যাতে আমাদের কাছে জিনিসগুলো খুব ইজি লাগে। তো দেখো, আমরা যদি ফিজিক্যাল পার্ট একদম প্রথম পার্টটা দেখি, তো প্রথম পার্টটা কিন্তু সবার কাছে একটু ইজি লাগে। তার কারণ এই পার্টের সাথে ফিজিক্সের একটা রিলেশন রয়েছে এবং আমরা এটা কিন্তু মোটামুটি যদি বুঝে নিতে পারি তো জিনিসটা আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমেই যে চ্যাপ্টারটা রয়েছে পদার্থের কঠিন অবস্থা, অর্থাৎ সলিড স্টেট যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা থেকে কিন্তু তোমাদের 4 মার্কসের কোয়েশ্চেন্স আসে। দেখো, এই নম্বর বিভাজনগুলো কিন্তু তোমাদের বইয়ের একদম প্রথম দিকে খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে, তাই এটা নিয়ে আমাদের আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আমরা এখান থেকে কি কি করব সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবার এই সলিড স্টেট অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা থেকে আমরা যদি কিছু পার্ট রয়েছে যেখান থেকেই কোয়েশ্চেন্সগুলো রয়েছে, যেমন কিছু ত্রুটি রয়েছে, ফ্রেন্কেল ত্রুটি বলো বা শর্টকিট ত্রুটি বলো, এই ত্রুটিগুলো খুব ইম্পর্টেন্ট। চৌম্বক ধর্ম একটা পোর্শন রয়েছে, সেখান থেকে কোয়েশ্চেন আসে। এই জায়গাগুলো যদি আমরা দেখি এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো ঘাটলে আমরা দেখতে পাবো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন্সগুলো বেশি আসে। তার মানে পুরো চ্যাপ্টারটা পড়ার পরে এই জিনিসগুলো, এই জায়গাগুলো আমাদের একটু বেশি জোর দিতে হবে, তাহলেই আমরা ওখান থেকে 4 মার্কস তুলে আনতে পারবো। দ্রবণ যে চ্যাপ্টারটা রয়েছে এরপরে, সেখান থেকে 5 মার্কস আসে। তো দ্রবণে কিন্তু কিছু ল রয়েছে, যেমন রাউলস ল রয়েছে, এই লগুলো থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন্স একদম আসে এবং এখানে কিছু ইজি একদম ফর্মুলা বেসড কিছু অঙ্ক আসে, যে অঙ্কগুলো আমরা করলে, ভালো মতন করে গেলে কিন্তু পরীক্ষায় একদম কমন পেয়ে যাব। এবং যে নীতিগুলো বা যে মানে বিভিন্ন টাইপের লগুলো রয়েছে, সেইগুলো যদি আমরা খুব ভালো করে করে যাই, একদম কিন্তু ধরে এখান থেকে কোয়েশ্চেন্স আসে, তাহলে 5 নম্বর কিন্তু এখান থেকে একদম ফিক্স। এরপরে আছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকেও কিন্তু আমাদের 5 নম্বরের কোয়েশ্চেন্স আসে, তার মানে কতটা ইম্পর্টেন্ট। এবং এখানেও কিছু কিছু পার্ট রয়েছে যেখান থেকে তোমরা কোয়েশ্চেন্সগুলো খুব বেশি করে করলে তোমরা কিন্তু একদমই কমন পেতে পারো। এবং এখানেও কিন্তু কিছু অঙ্ক রয়েছে যেগুলো ফর্মুলা বেসড অঙ্ক, যে ফর্মুলাগুলো ওই চ্যাপ্টার থেকে খুব ভালো মতন যদি তোমরা করে নিতে পারো, একটা জায়গায় নোট করে নিতে পারো, তাহলে ওই ফর্মুলা বেসড অঙ্কগুলোই যদি তোমরা ভালো করে করো, তোমরা তো ডেফিনেটলি ওখান থেকে কমন পাবে। এরপরে আসছে রাসায়নিক গতিবিদ্যা। এখানেও কিন্তু 5 নম্বরের কোয়েশ্চেন্স থাকে। এবার এই রাসায়নিক গতিবিদ্যা আমার মতে মনে হয় এই ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু সব থেকে ইজি একটা পোর্শন। তো এইখান থেকে কিন্তু ফিজিক্সের কিছু পার্টের রিলেশন রয়েছে। তো তোমরা এই গতিবিদ্যার চ্যাপ্টার থেকে তোমরা খুব ইজিলি কিছু মার্কস কিন্তু তুলে নিতে পারবে এবং কিছু পার্ট রয়েছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই আমাদের লক্ষ্য থাকবে যে যে পার্টগুলো থেকে বহু বছর ধরেই আমাদের কোয়েশ্চেন্স আসছে এবং রিসেন্ট ইয়ারেও আমাদের যে পার্টগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন্স আসছে, সেই পার্টগুলোকে আমাদের জোর দেওয়া।
এরপরে ফিজিক্যাল কেমিস্ট্রি লাস্ট চ্যাপ্টার পৃষ্ঠতলীয় রসায়ন, সারফেস কেমিস্ট্রি যেটাকে আমরা বলি। তো এই চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে কিন্তু 4 মার্কসের কোয়েশ্চেন্স আসে এবং এটাও কিন্তু খুব ইজি চ্যাপ্টার। আমি সবসময় সবাইকে রেকমেন্ড করি যে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে 1 নম্বরও যেন না যায় বা 1 নম্বরও যেন এখান থেকে ভুল না করে আসো, কারণ এই পোর্শনগুলো থেকে কিন্তু একদম সলিড কোয়েশ্চেন্স আসে, একদম কিন্তু বইয়ের থেকে তুলে কোয়েশ্চেন্স আসে এবং কিছু ফ্যাক্টস বেসড কোয়েশ্চেন্স রয়েছে যেগুলো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু চ্যাপ্টারের শেষে কিন্তু এগুলো করে দেওয়া থাকে। তাই এই পোর্শনটা কিন্তু একদমই মিস করলে চলবে না। এই ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে 23 মার্কস কিন্তু তোমাদের একদম হাতের মুঠোয়। এরপরে চলে আসবো ইনঅর্গানিক পার্টে, যেখান থেকে তোমাদের টোটাল 19 নম্বর আসে। ইনঅর্গানিক পার্ট কিন্তু তোমরা মোটামুটি যদি একটু ভালো করে জিনিসটা পড়ে নাও এবং বুঝে নাও, তাহলে তোমরা কিন্তু এখান থেকে খুব সহজে 19 নম্বর তুলে আনতে পারবে। 19 নম্বর পুরোপুরি না হলেও কিন্তু 15 থেকে 16 নম্বর কিন্তু তোমরা ইজিলি তুলে আনতে পারবে। দেখো এখানের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে মৌলের পৃথককরণের নীতি, যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে মাত্র 3 মার্কসের কোয়েশ্চেন্স আসে এবং চ্যাপ্টারটাও কিন্তু খুবই ছোট চ্যাপ্টার। তো এই ছোট চ্যাপ্টারের মধ্যে থেকে ওই একই রকমভাবে আমি বলবো যে পোর্শনগুলো থেকে কোয়েশ্চেন্স আসে সেই পোর্শনসগুলো ভালো করে জোর দেব, যেগুলো মানে আমরা বারে বারে প্র্যাকটিস করব এবং ওখান থেকে আমরা ডেফিনেটলি কমন পাবো এবং আমাদের লক্ষ্য থাকবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স করা। তো এখান থেকে 3 নম্বর কিন্তু একদম চলে আসবে। এরপরে এই পুরো মানে কেমিস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট পি ব্লক এলিমেন্টস বা পি ব্লক মৌল যেগুলো থাকে, এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 8 নম্বরের কোয়েশ্চেন্স আসে এবং তোমরা যদি খুব ভালো করে অ্যানালাইসিস করো যে পি ব্লক মৌলের যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো কিন্তু প্রত্যেক বছর 1 বছর অন্তর কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিপিট হয়। তো এখান থেকে আমরা এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো যদি ভালো করে করি এবং তোমরা আমি যখন পড়াবো তখন তোমরা নিজেরাই দেখতে পারবে যে পি ব্লক এলিমেন্ট তোমাদের কাছে কতটা ইজি হয়ে গেছে, কারণ ওখান থেকে যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে খুব বারে বারে প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি তোমাদের মধ্যে একদম ঢুকে যাবে। এবং আমি যখন তোমাদের পড়াবো তখন আমি তোমাদের ডেফিনেটলি বলে দেবো এই পোর্শনগুলো থেকে কি কি পড়বে এবং কিভাবে পড়বে, তাহলে তোমরা কিন্তু খুব ইজিলি ব্যাপারটা গ্র্যাব করে নিতে পারবে। এরপরে ডি অ্যান্ড এফ ব্লক মৌল, যেখান থেকে তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন্স আসে। এইখানে থেকেও কিন্তু একদম সেম পি ব্লক এলিমেন্টসের মতনই কিন্তু কোয়েশ্চেন্স আসে। তাই এই দুটো যে চ্যাপ্টার রয়েছে এই দুটো চ্যাপ্টার কিন্তু এখান থেকে টোটাল নাম্বার কিন্তু কোনো একটাও মিস করা যাবে না, এখান থেকে টোটাল কিন্তু আমাদের সবটাই করতে হবে। এরপরে সবর্গীয় যৌগ বা জটিল যৌগ যে চ্যাপ্টারে রয়েছে এখান থেকেও কিন্তু 3 মার্কসের কোয়েশ্চেন্স আসে এবং তোমরা যদি ভালো করে দেখো এখান থেকে কিন্তু সব কটা পার্ট আমাদের পড়তে হয় না, কিছু কিছু পার্ট আমাদের একটু বেশি করে এমফাসাইজ করতে হয়, যে পার্টগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন্স আসে। তো এখান থেকেও কিন্তু আমাদের 3 মার্কস হাতে একদম ইজিলি চলে আসে এবং আমি যখন তোমাদের পড়াবো এই চ্যাপ্টার থেকে তখন আমি তোমাদের বলে দেবো বা তোমাদের সেই সময় দাগিয়ে দেবো যে এই বছরের জন্য কোনগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে আসছি অর্গানিক কেমিস্ট্রি, যেটা তোমাদের সব সময় খুব কঠিন লাগে, শুধু তোমাদের না, যারা করে গেছে বা যারা করবে এর পরবর্তীকালে 11-12 যারা উঠবে তাদের সবার কাছে এই অর্গানিক পার্টটা কিন্তু সবসময় কঠিন লাগে। কিন্তু এই অর্গানিক পার্ট থেকে 28 নম্বরের কোয়েশ্চেন্স আসে, তার মানে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো, তোমাদের করতেই হবে, ছাড়লে চলবে না। কিন্তু এর মধ্যে থেকেও কিছু চ্যাপ্টার্স রয়েছে, একদম শেষের দিকে কিছু চ্যাপ্টার্স রয়েছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি, অর্থাৎ সবাই এখান থেকে কিন্তু প্রত্যেকটা মানে কোয়েশ্চেন্স কিন্তু করে আসে, কেউ ছাড়ে না। সেই চ্যাপ্টারগুলো হচ্ছে প্রথমত হচ্ছে জীব অণু। এই যে জীব অণু অর্থাৎ বায়োমলিকিউলস যেগুলো রয়েছে, এই বায়োমলিকিউলস চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু 4 নম্বরের কোয়েশ্চেন্স আসে। তাহলে 4 নাম্বার এখান থেকে কিন্তু একদম সহজে পাওয়া যায়, খুব সোজা চ্যাপ্টারটা। তো এখান থেকে তোমরা 4 নাম্বার ইজিলি পেয়ে যাবে। তারপর হচ্ছে পলিমার, পলিমার থেকে 3 নম্বরের কোয়েশ্চেন্স আসে। পলিমারও কিন্তু খুব ছোট চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব সহজ চ্যাপ্টার, একসাথে 3টেই। তো এখান থেকেও কিন্তু একটা নাম্বারও বাদ দিলে আমাদের চলবে না। তো পলিমার থেকেও কিন্তু কিছু একদম অথেন্টিক কিছু কোয়েশ্চেন্স আছে, যে ধরনের কোয়েশ্চেন্স আসে সেই ধরনের কোয়েশ্চেন্সগুলো আমরা বারে বারে আলোচনা করব। এরপরে হচ্ছে প্রাত্যহিক জীবনে রসায়ন অর্থাৎ ডেইলি লাইফে যে কেমিস্ট্রি যে ইম্পর্টেন্স সেখান, এগুলো তো আমরা অনেক ছোটবেলা থেকেই করে আসি, বিভিন্ন ক্ষেত্রে আমরা করে আসি। তো এই জায়গা থেকেও কিন্তু 3 নম্বরের কোয়েশ্চেন্স আসে। তো এই 3 নম্বরও কিন্তু আমাদের একদম হাতের মুঠোয়। তো এই 3টে চ্যাপ্টার তো একদমই ছাড়া যাবে না। এরপরে অ্যালডিহাইড কিটোন যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকেও কিন্তু অনেকটা নাম্বার আসে এবং তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে যে এখান থেকে যে জিনিসগুলো রয়েছে যেগুলো হচ্ছে রূপান্তর বা মানে কোনো একটা বেঞ্জিংয়ের গঠন থেকে আরেকটা গঠন কিভাবে হচ্ছে,
কি মানে কি দিলে কি হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু এখান থেকে আসে। এবার এই জিনিসগুলো কিন্তু একটা করার টেকনিক আছে, সেটা আমি যখন অর্গানিক কেমিস্ট্রি পড়াবো তখনই তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কিভাবে করলে জিনিসটা খুব ইজিলি হয়ে যায়। এখান থেকে কিন্তু তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেন্স আসে। এরপরে হচ্ছে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ যেগুলো রয়েছে, এখান থেকেও কিন্তু একদম স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আসে, এবং একটা অণু বা একটা যৌগ থেকে কিভাবে আরেকটা যৌগে রূপান্তরিত হচ্ছে এই জিনিসগুলোও কিন্তু আসে এখান থেকে, এবং এখান থেকে তোমাদের কিন্তু 4 মার্কসের কোয়েশ্চেন্স আসে। তাহলে কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। এবং এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা যখন করবে বা এখনই যদি তোমরা একটু বইটা ঘেটে দেখো, তুলনামূলক কিন্তু অনেক বেশি ইজি, অর্থাৎ এই চ্যাপ্টারটা আমাদের কোনো রকমভাবেই ছাড়লে কিন্তু চলবে না। এরপরে অ্যালকোহল ইথার যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার থেকেও কিন্তু 4 নম্বরের কোয়েশ্চেন্স আসে, এবং এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের বারবার বলছি যেটা একদম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স যেগুলো আসে সেগুলো কিন্তু তোমরা বইটা একটু ভালো করে ঘাটলেই দেখতে পারবে। কিছু ফ্যাক্ট বেস কোয়েশ্চেন্স আসে, যেরকম এটার ক্ষেত্রে এটা হয় কিন্তু এটার ক্ষেত্রে এটা হয় না কেন, মানে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো যেগুলো থাকে এগুলো একদম তোমাদের বইয়ের কিন্তু পিছনেই, অর্থাৎ চ্যাপ্টারের শেষে কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো আলোচনা করা হচ্ছে। তাই এই কোয়েশ্চেন্সগুলো থেকে তোমরা একটু প্রিভিয়াস ইয়ারও দেখো কোয়েশ্চেন, নিজেরা একটু ঘেটো, আমি তো করাবো যখন তখন তো ডেফিনেটলি বলবো, তখন তোমরা দেখতে পারবে যে এই ধরনের কোয়েশ্চেন্সই কিন্তু এখান থেকে বেশি আসে। 2 নম্বরের 3 নম্বরের কোয়েশ্চেন্সগুলো, ফ্যাক্ট বেসড কোয়েশ্চেনগুলো কিন্তু বেশি আসে। এবং এছাড়াও এখানে কিছু রূপান্তর রয়েছে, যে রূপান্তরগুলো তোমরা কিভাবে করবে ডেফিনেটলি আমি সেই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। এছাড়া তোমরা যদি এই চ্যাপ্টার থেকে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো এরিন এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে ডেফিনেটলি তো পড়বে, কিন্তু এখান থেকে তোমরা কিছু জিনিস তোমরা একটু হালকা করে ছাড়তে পারো, যে ঠিক আছে এই চ্যাপ্টারটা আমি একটু কনসিডার করছি, এই চ্যাপ্টারটা একটু ছাড়তে পারি কিছু কিছু পোর্শন। কিন্তু এখান থেকেও কিছু ইজি কোয়েশ্চেন্স আছে যেগুলো তোমরা একদম ডাইরেক্টলি কোয়েশ্চেন্স পেপারে দেখতে পারবে। তাহলে তোমাদের যেটা লক্ষ্য থাকবে যে ফিজিক্যাল কেমিস্ট্রি এই পোর্শনটা কিন্তু আমাদেরকে পুরোটা ভালো করে করতে হবে। এরপরে ইনঅর্গানিক যে কেমিস্ট্রি রয়েছে সেখান থেকেও কিন্তু খুব ভালো করে, যেখান থেকে কোয়েশ্চেন আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি কিন্তু একদম সব পোর্শন খুব ভালো করে পড়তে হবে এরকম কোনো মানে নেই, পড়তে তো হবে সবটাই, কিন্তু মেইনলি আমাদের কোন বিষয়গুলোতে জোর দিতে হবে সেগুলো কিন্তু একটা পার্টিকুলার কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলোই কিন্তু আমরা পড়বো এবং সেই জায়গাগুলোতে আমরা ভালো করে জোর দেবো। এবং যে অর্গানিক কেমিস্ট্রি রয়েছে সেখান থেকেও আমি বলে দিলাম তোমাদের কী চ্যাপ্টারগুলো তোমাদের খুব ভালো করে করতে হবে, যেমন লাস্টের 3টে চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, ইথার, এই জায়গাগুলো খুব ভালো করে, নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ এটা তো একদমই বাদ দেওয়া যাবে না, এখান থেকে এই পোর্শনগুলো থেকে কিন্তু করতে হবে। তো আশা করি তোমাদের এই পুরো জিনিসটা খুব ভালো করে বোঝা গেল যে কিভাবে তোমরা পড়বে, কিভাবে রেডি করবে। এরপরে তো আমি আছি, আমি যখন করাবো তখন প্রত্যেকটা পোর্শনের ওপর থেকে কোনগুলো করতে হবে সেগুলো আমি তোমাদের ডেফিনেটলি জানিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবং আরও কী কী তোমরা জানতে চাও, এবং পরবর্তীতে আরও কিছু ভিডিও আসবে যেগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের এই আপকামিং যে প্রিপারেশন সেই প্রিপারেশনও তোমাদের প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এছাড়াও চ্যানেলটা তোমাদের ফ্রেন্ডসদের সাথে কিন্তু খুব শেয়ার করো, যাতে সবাই মিলে একসাথে আমরা এখানে প্রিপারেশন নিতে পারি, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা রয়েছে, তো সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। আজকের জন্য এইটুকুই, বাই।